দর্শক, বর্ধমানের রেনেসা হাউজিং ওখান থেকে এক জঙ্গিকে ধরা হয়েছে, হামিদ মণ্ডল। জৈশ-ই মোহাম্মদ যে জঙ্গি সংগঠন তার সঙ্গে যুক্ত, এবং সবথেকে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছিল হত্যার জন্যে। মানে পুরো নিয়োগ করে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে খালাস করে দিতে হবে, এখানে হত্যা করে ফেলতে হবে, এইরকম নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাচ্ছেন, কি করছেন, কিভাবে যান, কোথায় দাঁড়ান, একেবারে সমস্ত কিছু ছক-কষা, সুযোগ পেলেই একেবারে শেষ করে দিতে হবে, এই রকম নাকি ছক। তো এসটিএফ পুরো ট্র্যাক করছিল, এ করে ধরেছে ওই বর্ধমানের ওখান থেকে, যদিও ওর আসল বাড়ি নাকি রাজারহাট, নিউ টাউন, ওইসব এলাকাতে। ফলে একটা বিরাট নেটওয়ার্ক, রাজ্য জুড়ে নেটওয়ার্ক বিস্তার করা ইত্যাদি। তো যাই হোক, মানে শুভেন্দু অধিকারীকে শেষ করে দিতে হবে, এই রকম একটা পরিকল্পনা, ছক-কষা, রাজ্য জুড়ে একটা এইরকম জঙ্গি নিশানা, মানে নেটওয়ার্ক, এটা মানে এখনও পর্যন্ত খবর। তো বর্ধমান কোর্টে আজকে তোলা হবে, তারপর তো কাস্টডিতে নেবে, রিমান্ডে নেবে পুলিশ বা যারা এটাকে তদন্ত করছে, তারপর আরও বিস্তারিত জানতে পারবো। তো ফলে দর্শক বুঝতে পারছেন যে কীভাবে শুভেন্দু অধিকারী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন, বুঝতে পারছেন। জঙ্গি সংগঠন, পাক জঙ্গি, পাক যোগ, কাশ্মীর যোগ, সেসব তাদের সঙ্গে কীরকম মানে একটা যোগ। আর পাকিস্তান, পাক জঙ্গি, কাশ্মীরের ওই ধরনের থাকা জঙ্গির সঙ্গে তো জানেন আমাদের পাশের যে দেশ আছে তাদের সঙ্গে তো যোগ আছে। ফলে পশ্চিমবঙ্গটা এখন একটা বড় টার্গেট, কারণ পশ্চিমবঙ্গ যেভাবে চলতো সেভাবে এখন তো আর চলছে না। আগে যে সরকারটা ছিল, যিনি ছিলেন সরকারের প্রধান, তিনি যেভাবে এগুলোকে মদত দিতেন, এ তো আঁতুড়ঘর হয়ে গেছিলো না, জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে গেছিল পশ্চিমবঙ্গটা। এর আগেও দেখেছেন, তারই মধ্যে কিছু কেমন ধরপাকড় হয়েছে, অন্য রাজ্য থেকে সেন্ট্রাল এজেন্সি এসে ধরে নিয়ে গেছে, রাজ্যের পুলিশ দেখতে পেত না, এখন আবার রাজ্যের পুলিশই করছে কিন্তু এসব। তখন দেখতে পেত না, আসলে দেখতে দেওয়া হতো না। আঁতুড়ঘর, শেল্টার, গোটা দেশে অপকর্ম করবে, এখানে এসে আশ্রয় নেবে, এটা ছিল সিস্টেম। তো এখন তো সেটা হচ্ছে না। এখন তো সব মানে ওই মানে ব্লিচিং ফিনাইল দিচ্ছেন না নতুন মুখ্যমন্ত্রী, এবার সব কিলবিল করছে, অস্থির অবস্থা। যারা অবৈধ নাগরিক তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী, আরও সব ব্যাপারে দমন করছেন। ধর্মীয় সেন্টিমেন্টকে নিয়ে যা ইচ্ছা তাই করব, ধর্ম পালনের নামে যা ইচ্ছা তাই করব, সেখানে রাশ টানছেন নতুন মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রীর বড় টার্গেট হয়ে গেছেন, এবং সত্যি উনি যেভাবে চলছেন এসব জঙ্গিদের একেবারে মানে বিরোধী, ফলে একটা টার্গেট হবে। আর এদের কোথাও মনে হচ্ছে আর একটা ব্যাপার হতে পারে, অনেকগুলো ব্যাপার হতে পারে। এক হচ্ছে যে আপনারা জানেন যে এখানে বর্ডার সিল করা হচ্ছে। আগে মানে একেবারে ফাঁকা জায়গা ছিল, যে কেউ ঢুকতো চলে যেত বাংলাদেশ পাকিস্তান কানেক্টেড। এখন জমি দিয়ে দিয়েছে সরকার, ফলে ওখানে আর সহজ রাস্তা হবে না ঢোকা বেরোনো। আর এই জমি দিয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীর একটা বড় ভূমিকা আছে, ফলে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো রাস্তা বন্ধ হয়ে গেলে জঙ্গিরা এপার ওপার কী করে করবে, ফলে হটিয়ে দাও, হত্যা করে দাও, মানে এইসব কারণ হতে পারে। মারাত্মক বিষয়। মানে বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে চালানোর চেষ্টা করছেন রাজ্যটাকে, এবং রাজ্যের নিরাপত্তা তথা দেশের নিরাপত্তা, তার স্বার্থে যা করছেন, এখন জঙ্গিদের কাছে, এইসব মডিউলের কাছে একটা বিরাট চিন্তা হয়ে গেছে যে যেভাবে ওরা কাজ করছিল সেভাবে আর করতে পারবো না, চলো হটিয়ে দাও। দেশের অন্যত্র বিজেপির সরকার আছে, বিজেপির মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু এটা ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেন টার্গেট করা হচ্ছে। এই জন্যেই, কারণ পশ্চিমবঙ্গের অবস্থানটা এমন একটা জায়গা এবং পশ্চিমবঙ্গটার যে অবস্থা করে রাখা হয়েছিল সেখানে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, হতে পারে সেই জন্যে শুভেন্দু অধিকারীকে টার্গেট। তো খুব মারাত্মক বিষয়। এরকম মানে একজনকে এরকম ধরা গেল, আরও হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকেও ট্র্যাক করতে হবে। আমি দর্শক দেখাতে পারি একটা বক্তব্য। শুভেন্দু অধিকারী জাস্ট দুদিন আগেই
এটা তো কালকের ছবি, আসলে ওনার জনপ্রিয়তাও খুব এসছে, বিশেষ করে সনাতনী যারা তাদের কাছে ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছেন। সনাতনীদের জন্যই তো পরিবর্তন এসছে, এবং উনি কথায় কথায় সনাতনী কথাটা বলে থাকেন। এবং যাদেরকে তোষণ করে আগের সরকার ক্ষমতায় বারবার ফিরে আসতো, তাদের উৎপাত, তাদের একটা অংশের উৎপাত ধর্ম পালনের নামে, সেগুলোকেও কিন্তু উনি কন্ট্রোল করছেন। ফলে এইসব নানা কারণে টার্গেট হতে পারেন। আমি একটা বক্তব্য দর্শক শোনাবো। শুভেন্দু অধিকারী জাস্ট দুদিন আগে সনাতনীদের একটি মঞ্চ, মানে সনাতনী বলতে মহারাজ হিরণময় গোস্বামীর একটা বই প্রকাশ ছিল, তো সেখানে গেছিলেন গুরু পূর্ণিমার দিনে। তো সেখানে গিয়ে এই 10 সপ্তাহের সরকার যা যা করেছে উনি সেখানে একটা ব্রিফ দিয়েছেন, একটা জিস্ট বলেছেন। যেগুলো বলেছেন এখান থেকেও ধরতে পারেন যে মানে যেগুলো বলেছেন মানে ওগুলো করছেন। ফলে এগুলো ওই মাথা ব্যথার কারণ ওই সংগঠনগুলোর কাছে, বা রাগের কারণ ওই সংগঠনের লোকজনদের কাছে এটা কিন্তু হতে পারে। কি বলেছেন দেখুন, উনি কি করেছেন এই 10 সপ্তাহে। আগে সেটা শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। আমি মাত্র 10 সপ্তাহের মধ্যে চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি তুলে দেওয়ার কাজ। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরও পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রার তরোয়ালগুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করার। আমার পরিকল্পনার মধ্যে আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনা, এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। আমার ইচ্ছে আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেওয়ার। এবারের এই পরিবর্তন শুধু রাজনৈতিক সংগ্রামে হয়নি। সন্ত সমাজ তারা যেভাবে এগিয়ে এসেছেন এই বঙ্গভূমিকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, তার জন্য আমি হিরণময় প্রভুর মাধ্যমে সমস্ত সন্ত সমাজকে আমি প্রণাম নিবেদন করি। গুরু পূর্ণিমার দিন হিরণময় প্রভু, তারও অগণিত শিষ্য, তিনিও এত অনেকে পরে মুখ খুলেছেন, কিন্তু হিরণময় প্রভু অনেক আগে মুখ খুলে দিয়েছিলেন, ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন, মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছে। ধ্বংস তো হবেই, কিচ্ছু ভুলিনি। विकास भी होगा, हिसाब भी होगा। এইসব বলেছিলেন, হিসাব হবে, কিছুই ভুলিনি। আর সেই সঙ্গে কি করেছি 10 সপ্তাহে, আর কি করব সেসব বলেছিলেন। ফলে এগুলো ওই মাথা ব্যথার কারণ হতে পারে। ওই জঙ্গি সংগঠন তারা যেভাবে চাইছে বিষয়টা সেভাবে তো হচ্ছে না, সেইভাবে তো হচ্ছে না। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের একটা অংশ যেভাবে চাইছে সরকারটা থাক, মানে সেভাবে চলুক বা এইভাবে চলতে দিতে হবে, সেসব তো হবে না। তো ফলে টার্গেটের এইসব কারণ আর কি, যেটা বলতে চাইছি যে যেভাবে এতদিন চলছিল জঙ্গি বিস্তার ইত্যাদি পশ্চিমবঙ্গ জুড়ে, সেরকম পরিবেশ তো এখন আর রাখছেন না নতুন মুখ্যমন্ত্রী।
ফলে সেই জন্য হয়তো ওনাকে টার্গেট করা হচ্ছে। এখন ওনার নিরাপত্তার ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাববে, কিন্তু আপাতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এখন এখান থেকে আর কি পাওয়া যায় সেটা এখন দেখার ব্যাপার আছে, যেহেতু একজনকে ধরা হচ্ছে হামিদ মণ্ডল এবং রাজারহাট এইসবের কানেকশন শুনতে পাওয়া যাচ্ছে। তো এর জটটাকে উপড়ে ফেলতে হবে, এতদিন আতুর ঘর সেফ জায়গা হিসেবে ছিল জঙ্গিদের, আর নতুন মুখ্যমন্ত্রী এসে সেগুলোকে উপড়ে ফেলতে চাইছেন। তো অলরেডি ট্র্যাক করে ধরা হয়েছে, এটা সামনে এসছে। এখন দেখা যাক এর বিস্তারটা ঠিক কতটা হয়ে রয়েছে। দর্শক বলবেন, মুখ্যমন্ত্রীকে যে টার্গেট করা হচ্ছে, আপনার কি মত? কেন টার্গেট করা হচ্ছে? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।